আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম। আজ বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট। প্রথমেই শুরু করছি উত্তমের প্রশ্নবাণ। আজ ঘাটালের সাংসদ যে দেবের বক্তব্য দৈব বাণী, তৃণমূলকে একমাত্র হারাতে পারে তৃণমূল, এটা কি প্রমাণ করে না যে তৃণমূল এই 2024 সালের লোকসভা ভোটে গোহারান হারতে চলেছে এই গোষ্ঠী দ্বন্দ্বের জেরেই? অর্থাৎ এটা কি জনগণ প্রশ্ন তুলতে পারে না যে তৃণমূলের সুব্রত বক্সি এই গোষ্ঠী দ্বন্দ্ব মেটানোর জন্য যে বার্তা দিয়েছেন যে প্রতিটি তৃণমূল কর্মীকে সম্মান দিয়ে ফিরিয়ে এনে ঐক্যবদ্ধভাবে লড়তে হবে, যেটা স্বীকার করে নিয়েছেন বাঁকুড়া লোকসভার প্রার্থী অরূপ চক্রবর্তী। আজকে শুধু বাঁকুড়া জেলা নয়, শুধু জয়পুর ব্লক নয়, গোটা পশ্চিম বাংলায় তৃণমূলের এই গোষ্ঠী কন্দল, এই যে প্রকট এবং এই গোষ্ঠী কন্দলের জেরেই যে তৃণমূল হারবে, সেটা কিন্তু দেবের দৈব বাণী থেকে স্পষ্ট হয়ে গেল। জনতা এটাই, এই প্রশ্নটারই উত্তর চাইছে। এরপর আসছে এক গুরুত্বপূর্ণ নিউজে। একদিকে দেখুন হুগলির প্রার্থী, তারকা প্রার্থী রচনা যে প্রচার, অন্যদিকে শ্রীরামপুরের যিনি সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যে মহিলা সাংবাদিককে অশালীন ভাষায় কথা বলার, অরুচিকর মন্তব্য কথা বলার প্রসঙ্গে লকেট চট্টোপাধ্যায় কি বলেছেন, সেই খবর আপনারা দেখতে থাকুন। অভ্যন্তর সূচি মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি সরন্তি সাধব সর্বে সর্ব কার্যেষু শ্রীমাধব 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 সর্ব মঙ্গল মঙ্গলম বরণম বরদম শুভম নারায়ণম নমস্কৃত্যম সর্ব কর্মাণি কারয়ে। নমস্কার নমো ব্রহ্মণ্য দেবায় গ্রব্রাহ্মণ্য হিতায় চ জগৎ হিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। এতে গন্ধপুষ্পে সচন্দন পুষ্পাঞ্জলি ভগবতে বিষ্ণবে নারায়ণায় নমঃ। মঙ্গলাকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সুহাসুতা নমস্তুতে। এসব সচন্দন গন্ধপুষ্প পুষ্পাঞ্জলি শ্রী শ্রী দক্ষিণা কালিকার চরণে নমো নমঃ। বিষ্ণুর নম পদ্ম চৈত্র মাসে কৃষ্ণপক্ষে চতুর্থী তীর্থ আমরা নাম করতে মনে মনে দেবী
শ্রী শ্রী অদ্য আহমেদাবাদ স্বগোত্রানাং সা বন্ডনাং শ্রী শ্রী দক্ষিণা কালিকা পূজা কর্মণং কালে বস্ত্রদান পরিধান বস্ত্র দানমহং করিষ্যে এসতে পরিধান বস্ত্রায় দক্ষিণা কালিকায় সর্ব মঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তে শ্রী শ্রী দক্ষিণা কালিকাচরণে নমো নমো সৃষ্টি স্থিতি বিনাশনাম শক্তিভূতে সনাতনে গুণাশ্রয়ে গুণাময় নারায়ণী নমস্তে দক্ষিণা কালিকাচরণে নমো নমো প্রণাম করে সাথে সাথে বিষ্ণু নমস্ত প্রাণায় শান্তি স্বস্তি না ইন্দ্রিত স্বস্তি না ব্যাগটা দাঁড়ান না দিদি, দাঁড়ান, একটু দাঁড়ান। বাইকটা নিই লকেট বিভিন্ন সময় বিভিন্ন পরিবেশে সিদ্ধান্ত মহাপাত্র বিজেপিতে যোগদান করেছে, তিনি কিছু বলবেন? সিদ্ধান্ত মহাপাত্র, জয় বাংলা। আমি দিদির সাথে আছি, আমি দিদির পাশে আছি, দিদির যাতে উন্নতি হয়, পশ্চিমবাংলা যাতে উন্নতি হয়, আমি তার জন্য লড়াই করছি। আমার খুবই জেলাকে উন্নয়ন, তারপর বাকিরা কে কোথায় যাচ্ছে, কে কোথায় যোগদান করছে, কে কি করে যাচ্ছে, এত সবার আর একটাই চিন্তা যে হুগলি লোকসভা কিভাবে আপনার দখলে দেখি দেখা যাক, করবো লড়বো জিত করে। যে কথাটি বলেছেন তৃণমূল ব্যাপকভাবে সরব হয়েছে। খুদ হুগলি জেলায় শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জি একটা ভিডিও ভাইরাল হয়েছে, মহিলা সাংবাদিক সঙ্গে অশালীন ব্যবহার করছেন, তাকে যা তা বলেছেন, ইংরেজি বাংলাতে অপমান। উনি তো মহিলাদের, আমাকে নিয়ে কথা বলেন, সাংসদকে নিয়ে কথা বলেন, তাহলে আপনি ছেড়ে দিন। নিজের মহিলাদেরকে কি চোখে দেখে? নিচের মহিলাদেরকে কি চোখে দেখে? মা আছেন, মেয়ে আছেন, সবাই আছেন, কিন্তু তার মানে ভেবে দেখুন বাড়ির মাকে বা মেয়েকেও তাহলে কি চোখে দেখেন? যিনি সাংসদকে, একজন সাংসদের প্রতিনিধিকে তিনি যদি এভাবে বলতে পারেন গলার লকেটকে পায়ে নুপুর করবো, তো মহিলা সাংবাদিককে মানে আর ছেড়েই দিন, সাধারণ মানুষকে কি বলবে? নিজের বাড়ির লোককে সম্মান দেয় তো? আমার ডাউট আছে, নিজের বাড়ির লোকের সাথে এভাবেই কথা বলে। এইসব 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 এদের মানে যে দেবাংশুর মতো এসব বাচ্চা আছে না, সেই গলা টিপলে দুধ বেরোয়, এদের বেশি বেড়ে পাকা এরা। আজ এসছে কাল থাকবে না, এসব বোঝা যায়। গলা টিপলে দুধ বেরোবে এদের। এখানের পর থেকে এখানে ভারতীয় জনতা পার্টির জয়ী হওয়ার পর থেকে এখানে পরপর দেখা গেছে যারা সেই সময় ভোটে ছিলেন
এবং যারা ভারতীয় জনতা পার্টি করতো, এক এক করে তাদেরকে কেস দিয়ে এলাকা ছাড়া করা হয়েছে। বিজু পাসওয়ান তার মাও এসেছিলেন, কান্নাকাটি করে গেছেন। মোটামুটি তাদের প্রত্যেককেই বাড়ি পরিবারকে তাদেরকে জেল খাটতে হয়েছে। কেন? না, ভারতীয় জনতা পার্টিকে তারা সাপোর্ট করে বলে। আজকে বিজু পাসওয়ান সে এই এলাকায় ঢুকতে পারছে না। সে অনেকবার ফোন করেছে, 2019 থেকে 5 বছর হয়ে গেছে, অনেকবার ফোন করেছে এবং ফোন করে ঢোকার চেষ্টা করেছে, আমাকেও অনেকবার রিকোয়েস্ট করেছে, কিন্তু পুলিশ এখানে তাকে ঢুকতে দিচ্ছে না। কেন? তাদের মনে হচ্ছে যে সে প্রভাবিত করতে পারে ভারতীয় জনতা পার্টিকে। গত কয়েকদিন আগে শিবা কাহার, একজন কৃষ্ণা কাহার, তাদেরকে পিন্টু সিং তার দলবল তাদেরকে, গঙ্গা মহালি আর পিন্টু সিং দুজন, তারা মারধর করেছে, মহিলাদের গায়ে হাত দিচ্ছে, বাড়ি থেকে টেনে টেনে নিয়ে এসে মারছে, এখনো পর্যন্ত পুলিশের সামনে মারছে। কিন্তু পুলিশ এখনো পর্যন্ত পিন্টু সিংকে গ্রেপ্তার করতে পারেনি, বুঝে তদন্ত চলছে। পুলিশ চাইলে ইচ্ছা করলে পারে না করতে। একের পর এক পুলিশ প্রশাসন থেকে, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনকে ওপর থেকে নির্দেশ দেওয়া আছে যে গুন্ডা বদমাইশ গুলোকে বাইরে ছেড়ে রাখতে হবে এবং তারা যেন ভারতীয় জনতা পার্টির লোকগুলোকে তারা যেন মানে মারধর করে ঘরে ঢুকিয়ে দিতে পারে। এটা হচ্ছে এবারে ভোট করানোর স্ট্র্যাটেজি তারা তৈরি করেছে। মানুষের ভোট তো পাবে না, গুন্ডারা যাতে ভোট করাতে পারে তার জন্য আমরা এখানে এসেছি, আমাদের বলে গেছি। পুলিশ কোনো অ্যাকশন নিচ্ছে না, পুলিশ বলছে আমাদের তদন্ত চলছে। দেখেই মনে হচ্ছে পুলিশ পুরো টেবিলের তলায় ঢুকে গেছে। মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায়, এই পিসি ভাইপো দুজন পরিবারকে বজায় রাখতে গিয়ে তারা পুলিশ প্রশাসনকে ইউজ করছে যে এই ভোট করানোর জন্য। মানুষ কিন্তু ওদের উপর আর কোনো আস্থা রাখেনি। দুর্নীতিতে ভরপুর, দুর্নীতি ভরে গেছে এই হুগলিতে, সারা বাংলা জুড়ে। আপনাদের কালকে নাম করে করে বলেছি যে কোথায় কত অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, শুধু 4, 5টা 10টা নাম করেছি। তাহলে ভেবে দেখুন কত লক্ষ লক্ষ লোকের এরকম হয়েছে। এইরকম একটা পরিস্থিতি চলছে এবং আমরা বলছি যত এরকম ভাবে আমাদেরকে আটকাবে, যত আটকাবে, ভারতীয় জনতা পার্টি কিন্তু আগামী 2024-এর লোকসভায় তত ভালো রেজাল্ট করবে, তত এগিয়ে যাবে। কোন দুর্নীতি কোনোদিন মানুষকে বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারে না। পুলিশের এই ধরনের অত্যাচার, স্বজন পোষণ কোনোদিন বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারে না এদেরকে। এদের মনে রাখতে হবে, পুলিশ প্রশাসনকে, এদেরকে কিন্তু একদিন আমাদের সাথেই কাজ করতে হবে। কারণ তৃণমূল শেষ, 26-এর আগে সরকারটা পড়ে যাবে, সবাই জেনে গেছে। 24 থেকে তার শুরু হয়ে গেছে, ভাঙন শুরু হয়ে গেছে। 26-এর আগে সরকার পড়ে যাবে। এই পুলিশ প্রশাসন যারা রয়েছে তাদের কিন্তু এখানেই থাকতে হবে, তাদের পরিবারও থাকে, তাদের এখানেই থাকে, যে তারা যে তাদের সাথে সেই পায়ে ধরে, যারা পা ধরে পুলিশ প্রশাসন যে জিনিস করছে তৃণমূলের সাথে, এটা কিন্তু মানুষ ভালো চোখে নিচ্ছে না। তার জবাব 2024-এ দেওয়া হবে। সন্দেশখালী যেভাবে জেগে উঠেছে, সন্দেশখালী থেকে বিজয়রাত শুরু হবে। সন্দেশখালী যেভাবে মহিলারা জেগে উঠেছে, বাংলার মহিলারা ওই রকম ভাবে জেগে উঠেছে। বাংলার মহিলারা জেগে উঠবে। সন্দেশখালী দিচ্ছে ডাক, তৃণমূল নিপাত যাক, এই স্লোগান যেটা উঠেছে, সারা বাংলা থেকে তৃণমূল মুছে যাবে। মহিলা মুখ্যমন্ত্রী হয়ে মহিলাদেরকে উনি পায়ের ওপর, মানে বুকের ওপর পা তুলে মেরেছেন। এই জিনিস ইতিহাসে থাকবে যে মহিলা মুখ্যমন্ত্রী হয়ে মহিলাদের বুকের ওপর পা তুলেছেন উনি। সুতরাং এই যে এরা কখনো এগিয়ে যেতে পারে না, এদের বিনাশ হবেই। এদের একটা সংস্কৃতি, মানুষকে ছোট করা, মহিলা হয়ে মহিলাদের ছোট করা। উপরে মালিক যা বলবে তাই তো তার নিচের সৈন্যরা করবে না। মালিক যদি, মহিলা যদি সন্দেশখালীতে না গিয়ে তিনি সন্দেশখালীর মহিলাদের ভিডিও দেখতে চান, প্রমাণ চান, সন্দেশখালী মহিলাদের সঙ্গে রেপ হয়েছে ভিডিও দিন, যদি বলতে পারে, তাহলে তার সেনাপতিরা তো এগুলো বলবেই। তাদের সংস্কৃতি কি আছে? তাদের সংস্কৃতি বলে তাদের কিচ্ছু নেই। তারা যেটার জন্য যা খুশি করতে পারে। এগুলো আমি জানি না, অর্ধেক জানি না আমি, অর্ধেক ওই দিকের কথা আমি যা বলতে পারবো। কালকে হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রাক্তন স্বামী সিদ্ধান্ত মহাপাত্র বিজেপিতে অংশগ্রহণ করেছে, কি বলবেন? দেখুন, এটাই বলবো যে সবাই ভারতীয় জনতা পার্টির হাত ধরছে, সবাই, কারণ একমাত্র নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। সুতরাং উড়িষ্যা বলুন, আজকে উড়িষ্যার উনি একজন বিশাল বড় একজন সেলিব্রিটি আর্টিস্ট,
আমরা কাজ করেছি সেই সময়, তখন উনি কাজ করতেন, সিদ্ধান্ত মহান্তি। উনি ভালো দারুণ কাজ করতেন, ওখানকার স্টার উনি। এবং উনিও বুঝেছেন যে একমাত্র দুর্নীতি মুক্ত ভারতবর্ষ করতে গেলে, দেশ করতে গেলে কিন্তু নরেন্দ্র মোদীর হাত ধরতে হবে। কিন্তু ইনি বুঝতে পারেননি, ইনি ভুল করে চলে এসেছেন দিদি নাম্বার 1 থেকে, ভুল করে উনি রাজনীতিতে না জেনে রাজনীতিতে চলে এসেছেন। আমি মানে ওনাকে পস্তাতেও হবে পরে যে আমি কোন রাজনীতিতে, আমি কোন দলে এলাম। আসতে যদি হতো তাহলে নরেন্দ্র মোদীজির হাত ধরতে হতো, এবং আমি জানি আজ না হোক কাল তাকে আসতেই হবে এই দলে। ভারত মাতা কি